المبعد وردنا يوم النشور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم हाज़िरीन আজকে 24শে জিলকদ আগামী চাঁদ হবে জিলহজ্জের চাঁদ। জিলহজ্জের মাসে কিছু করণীয় আছে, এই ব্যাপারে আলোকপাত করার জন্যই নিয়ত করে আপনাদের কাছে বসছি। আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথম কথা হলো জিলহজ মাস সবচেয়ে আমলের সিজনের মাস হইল রমজান মাস। মাস হিসাবে পড়া এক মাস পর্যন্ত একেবারে পরিপূর্ণ আমলের সবচেয়ে 12 মাসের মধ্যে সিজনের মাস হইল রমজান মাস। রমজান মাসের পরেই সবচেয়ে আমলের সিজন হইল জিলহজ মাস। কিন্তু এটা আমাদের কাছে, আমাদের দেশে এটা আমাদের কাছে মনে হয় না। রমজান মাস খাইলে একটা তাড়াহুড়া বোঝা যায় যে রমজান আসতেছে, রোজা রাখতে হবে, তারাবি করতে হবে, ইফতার করতে হবে, একটা প্রস্তুতি দেখা যায়। কিন্তু আমাদের দেশে জিলহজের মাস আসলে সামগ্রিকভাবে আমাদের আমলের কারো কোনো প্রস্তুতি থাকে না। শুধু তারা হজে দেয়, তারাই কিছু আমল করে, আর বাকি পুরা উম্মত ওই মাসে যে আমল করতে হবে এবং গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা ভুলে গেছি। আমাদের কাছে বড়জোর যেটা মনে হয়, জিলহজের চাঁদ যখন উঠে গরু কোনটা কিনা যাবে, কয়জনে কিনা যাবে, কয়টা কিনা হবে, বাজেট কত হবে, এই গরু ছাগলটাই আমাদের যেখানে আসে, আর কোন আমল আমাদের কাছে আসে না। এটা ঠিক কিনা বলে? আর কোন আমলের কথা মনে হয়? মনে হয় না। মনে হয় যে কুরবানি একটা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই দিনগুলি সম্পর্কে কোরআনের মধ্যে আলোচনা করেছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক কসম করছেন। আল্লাহ পাক কসম তখনই করেন যখন কোন বস্তুকে আরো বেশি গুরুত্ব দেওয়া বোঝাইতে চান। আল্লাহর তো প্রত্যেকটা কথাই গুরুত্ব, তারপরেও কোনো কোনো কথা আল্লাহ পাক কসম দিয়ে বলছেন। এজন্য কোরআনে কারিমে 40টার মতো কসম শব্দ আছে। 40টা বস্তুর নামে আল্লাহ কসম খেয়েছেন। এর মধ্যে নবমণ্ডলের 20টা কসম এবং ভূমণ্ডলের 20টা কসম। কসম খেয়া আল্লাহ বুঝাইছেন ওই জিনিসগুলি, ওই আমলগুলো মাহাত্ম্য মর্যাদা বুঝাইছেন। ঠিক এখানে আল্লাহ ফজরের কসম করছেন। ফজরের সময়ের কসম, ওয়াক্তের কসম। ওয়া লায়ালিন আশর, এবং 10টা রাত্রে আল্লাহ কসম করছেন। কয়টা রাত্রের কসম? 10টা রাত্রের আল্লাহ কসম করছেন। এর থেকে এই কথা আল্লাহ পাক বুঝাইছেন যে এই যে 10টা দিন এবং 10টা রাত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এবং দিন। এরপরে আল্লাহ পাক ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর শব্দ ব্যবহার করেছেন।
জোর এবং বেজোরের কসম। 10 রাত হইল জোর এবং বেজুরের কথা বলছে, বেজুর রাত্রিগুলির কথা, বেজুর দিনগুলির বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা মাস যে 10টা দিন দিছে, এই 10টা দিনের ভিতরে যত ইবাদত আছে অন্য কোন দিনে এতগুলি ইবাদত নাই। যেমন ঈমানের মৌলিক বিষয় হলো 5টা: ঈমান, নামাজ, যাকাত, হজ, কুরবানি, হজ, রোজা। 5টা না? ঈমান তো সব সময় আছে, সারা বছরই আছে। নামাজও সারা বছর আছে। যাকাত আমরা মনে করি রমজানে দেওয়া সওয়াব বেশি, কিন্তু যাকাত পুরা বছরের যে কোনো সময় দেওয়া যায় এবং নেওয়া যায়। যাকাতের মাসআলা। রোজা রমজানের মাসে আছে, এই 10 দিনের মধ্যে রোজা আছে, হাদিস দ্বারা প্রমাণিত। এই 10 দিনের মধ্যে নামাজও আছে, কিন্তু এই 10 দিনের মধ্যে অতিরিক্ত 2টা ইবাদত আছে, যে 2টা ইবাদত অন্য কোন মর্যাদাশীল মাসের মধ্যে নাই। এই 2টা ইবাদত হইল বড় ইবাদত। একটা হইল হজ আর একটা হইল কুরবানি। কুরবানি কি জিলহজ মাসের পরেও কোন দেব? বলে সব হইব? কথা বলেন না, হইব না। হজ কি জিলহজ মাসের আগে পরেও কোন দেব? হজ যে একটা গুরুত্বপূর্ণ 5 মৌলিক ইবাদতের ঈমানের একটা, এইটা আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছে এই মাসের 10 তারিখে। এই যে 10টা রাতের কথা বলছেন, এর মাঝে দিনের মাঝে সম্পৃক্ত করে দিয়েছেন, শর্ত করে দিয়েছেন এই সময়ের মধ্যে হজ করতে হবে। কথাটা বুঝাইতে পারছি? হজের 2 মাস আগে করলে হজ হবে? হবে না। 9 তারিখে আরাফাত না গেলে, 9 তারিখে একটু ভিড় বেশি, ভিড়ের মধ্যে গেলাম, আমি 10 তারিখে যাইব, হজ হইব? হইব না। আল্লাহ পাক যে দিবসগুলি রাত্রিগুলির জন্য হজ্জের আহকামগুলি আরকামগুলি নির্ধারিত করে দিয়েছেন, এইটা কিন্তু আর কোনো মাসে করছেন না। আর হজ একটা এত বড় ইবাদত যে হজ্জে মাবরুর সম্পর্কে রাসূল বলেন যে হজ্জে মাবরুরের বদলা হলো জান্নাত। সুবহানাল্লাহ। মকবুল হজের বিনিময় কি? সোজা জান্নাত। যে ব্যক্তি হজে রওনা হয়ে মারা গেছে, ঘর থেকে বের হয়ে যাওয়ার পর সে জান্নাতে চলে গেছে। সে হারামের কাপড় ভিজে বের হয়েছে, হজে যাবে, রাস্তায় মারা গেছে, আফসোসের কিছু নাই। অনেকে বলে লোকটা তো হজ করতে পারলো না, আগেই মারা গেল, তার তকদির মনে হয় ভালো না। আসলে ভালো তার তকদির, কিন্তু নিয়ত করছে হজ করার জন্য, রাস্তায় মারা গেছে, তাই আমাদের আল্লাহ পাক হাজিদের সাথেই তাকে উঠাবে। আমরা মনে করি আর কি লোকটা হজ করতে পারলো না, আগেই মারা গেল, মানুষটা মনে ভালো না, তার হজ আল্লাহ কবুল করছে না। কিন্তু সে নিয়ত করছে তার লেখা, সে রানা দবর থেকে হয়েছে, আল্লাহ তার প্রতি বেইজ্জতি করবে না। আমরা একটু ভিন্ন চিন্তা করি আর কি। আল্লাহ সবসময় বান্দার প্রতি দয়ার চিন্তা করে, রহমের চিন্তা করে। আল্লাহ সবসময় বান্দাকে বাঁচায় দেওয়ার চিন্তা করে। বিচারক সবসময় মাজলুমের পক্ষে থাকে। বিচারক সবসময় কি থাকে? মাজলুমের পক্ষে থাকে। মজলুমকে, আঘাতপ্রাপ্তকে বাঁচায় দেওয়ার পক্ষে থাকে। আল্লাহ পাক সবসময় বান্দার পক্ষে থাকে। সুবহানাল্লাহ। কুরবানি নির্দিষ্ট করে দিয়েছেন 10, 11, 12 এই 3 দিন কুরবানির দিন। 10 তারিখের আগে যদি কেউ কুরবানি দেয়, কুরবানি হবে না। 10 তারিখ যদি সে কুরবানি দেয় ঈদের নামাজ পড়বার আগে, কোন একটা মানুষ বেশি বেশি একটু আগে দিয়ে দেয়, কুরবানি হবে? হবে না। হ্যাঁ, সুযোগ রাখছে 10 তারিখ সারাদিন দেও, সারা রাত্রে দেও, 11 তারিখ দেও, সারা রাত্র দেও, 12 তারিখ দেও, একদম 12 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত দেও, সুযোগ আছে। কিন্তু যেই সন্ধ্যা হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, আর কুরবানি হবে না।
তাহলে কুরবানিটার শর্ত কার সাথে? এই সময়ের সাথে না, এই মাসের সাথে না। এই জন্য আল্লাহ পাক ওই মাসের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কাজী ওই ইবাদত আমাদের খালি করলে চলবে না যে শুধু কুরবানি কিনবো, শুধু কুরবানি কিনবো, ওই ইবাদত করলে শুরু হবে না। কুরবানি তো করবোই, যাদের উপর দায়িত্ব আছে, যারা সামর্থ্যবান তারা কুরবানি করবে, যারা সামর্থ্যবান তারা হজ করবে। সামর্থ্যবানদের উপর হজ করা ফরজ। অস্বীকার করলে কাফের, গাফলতি করলে নিঃসন্দেহে ফাসিক জালেম, কোনো সন্দেহ নাই। সমস্ত উলামায়ে কেরাম দুনিয়ার এক, এটা নিয়ে কার কথা? যে ব্যক্তি হজ অস্বীকার করবে সে ইমানদার না মুসলমান? মুসলমান নাকি সে? মুসলমান না। ভালো করে বলেন, ভালো করে বলেন, যে হজ অস্বীকার করবে সে কি মুসলমান? মুসলমান না। নামাজ পড়লেও মুসলমান না, পাগড়ি বাঁধলেও মুসলমান না, তাহাজ্জুদ পড়লেও মুসলমান না। আর যার উপর আল্লাহ হজ সমর্থমান করে দিয়েছে, টাকা পয়সা আছে, এই বছর যাইবো, আগামী বছর যাইবো, এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা, এইগুলো যারা করে তারা নিঃসন্দেহে ফাসিক মুসলমান, নিঃসন্দেহে জালিম মুসলমান। মানে জালিম মানে কি? জালিম তো একটা আরবি শব্দ, এটার বাংলা হইল সীমা লঙ্ঘনকারী মুসলমান। ফাসিক মুসলমান মানে, ফাসিক শব্দটা আরবি, ফাসিক শব্দ হইল নাফরমান মুসলমান। বাংলা বুঝাইতে পারছি? ফাসিক মানে কি? নাফরমান মুসলমান। জালিম মানে কি? সীমা লঙ্ঘনকারী। কি সীমা? আল্লাহ যে সীমা দিয়েছে এই সীমা লঙ্ঘন করে, এইরকম মুসলমান। এ ব্যাপারে কঠিন কোরআন এবং হাদিসে আলোচনা আসছে। আমি গত বছর কথা বলে বলছি, এই জন্য এই বছর হজের কোনো ওয়াজ করিনি। তো আমি এই মাসের যে আমলগুলি আছে, এই আমলগুলির মাঝে একটা অন্যতম আমল হইল বেশি বেশি করে জিকির আজকার করা। জিকির আবার তিন ধরনের হয়, একটা জিকিরে কালবি, একটা জিকিরে লিসানি, আর একটা জিকিরে আমলি। আপনি যে কোনো ধরনের জিকির করেন, জিকির শব্দের শাব্দিক অর্থ হইল আল্লাহকে স্মরণ করা। আপনি সবসময় আল্লাহকে স্মরণ করেন, ওটাই হচ্ছে আপনার জিকির। বেশি বেশি করে জিকির করা। এক নম্বরে কি করা? বেশি বেশি করে জিকির করা। এখন কালবি জিকির কোনটা? আপনি মনে মনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মনে মনে বলতেছেন, এটা কালবি জিকির। এই শব্দটাই আপনি জবান দিয়ে লড়াই করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এটা হলো জিকিরে লিসানি, জবানের জিকির। এখন আমলের জিকির কোনটা? আপনি ঘর থেকে বাইরে এসে টাইম কম দিয়া, এটা সুন্নাত, এটা হলো আমলের জিকির। আপনি পাও দিয়া আল্লাহর নাম স্মরণ করছেন, যে আল্লাহ আপনার নামে বাইরে দিছি, এইটাও কিন্তু জিকির। মসজিদ থেকে বাইরে এসেন বাম পাও দিয়া আল্লাহর নামে বাইরে এসেন, আল্লাহর কথা মনে হয়েছে না, এটাও জিকির। যত জায়গায় আল্লাহর কথা মনে হবে, গাছের দিকে তাকাইছেন, তাকায় দেখছেন যে ঘাস, এর ভিতরে তো আম নাই, কাটলেও বের হয় না, পাতার মধ্যেও নাই, ডালের মধ্যেও নাই, কিন্তু কেমন আল্লাহ কুদরত দিয়া এটার মধ্যে মুকুল হয়, আবার ছোট আম হয়, আবার আম পাকে, কোনো অংশ কাঁচা, কোনো অংশ পাকা, কোনোটা মিষ্টি, কোনোটা টক। ওইখানে কি আল্লাহকে স্মরণ করা যায় না? ওইটা আল্লাহকে জিকির। ওই যে আপনি চিন্তা করতেছেন, ওইটা আল্লাহর জিকির। টমেটোটা কেমন লাল টকটকে, এই লাল কে বানাইছে? বলেন কে বানাইছে? আল্লাহ। ওখানে কি আল্লাহর জিকির হয়েছে না? কাঁচা মরিচটা কি চিকচিকে, শ্যামল, কি সুন্দর, কে বানাইছে? আল্লাহ। জিকির আল্লাহর হয়েছে না? মাছটা কেমন করে ছটফট করতেছে, ওইটা কে করাচ্ছে? বলেন কে করাচ্ছে? জিকির হয়েছে না? জিকির সব জায়গায় আছে। এটা হইল আমলের জিকির, বেশি বেশি করে জিকির করা এবং নেক আমল বেশি বেশি করে করা, আগের চাইতে আরো ডেভেলপ নেক আমল করা।
তো আমরা যে এত কথা বলি, ওয়াজ করি, মাঝে মাঝে তো মনে হয় যে জনগণ তো ওয়াজ শুনে না, আবার মাঝে মাঝে মনে হয় কিছু মানুষ আমাদের কথা শুনে। ওই গোটা কিছু মানুষের কথা, আমাদের কথা যদি মানুষে শুনে, হইতে পারে এই 2-1 4 5 মানুষের উসিলা আল্লাহ আমাদের পুরা জমাতটাকেই কবুল করে নিতে পারে। হইতে পারে এর উসিলায় আমরা যে কথা বলি আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারে। যেমন আমি আপনাদের উৎসাহের জন্য বলি, আমি নাম বলবো না। রমজানে যখন শেষে ওয়াজ করলাম যে কিছু একটু আমল বাড়ানোর জন্য, আমাকে 2-1 জনে বলছে যে হুজুর আমি ওই আমলটা বাড়াইছি। অর্থাৎ আপনি বলছেন তাহাজ্জুদ দেশের নামাজে পড়লে হয়, আমি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করছি। আলহামদুলিল্লাহ। মনের মধ্যে খুব ভালো লাগলো যে আল্লাহর বান্দা 1-2 জন তো আমলটা করতেছে। বলেন কি আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ না? আল্লাহ পাক যদি এর উসিলায় আমাদের পুরা আমলটাকে মাফ করে দিতে পারে, আমরা আল্লাহর কাছে এই আশা করি। আপনারা কি দিবেন আর কি দিচ্ছেন এত সুস্পষ্টই, কিন্তু আমরা আল্লাহর কাছে ওই আশাটা করি যে আল্লাহ যদি আমাদের কিছু কথা আমলে, আমাদের মাঝে কিছু আমল আসে। শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওলামায়ে কেরাম সম্পর্কে বলছেন কি, ওলামায়ে কেরাম, এটা আমার মত আলেমের কথা বলছেন শেখ সাহেব, যে ওলামায়ে কেরাম পরশ পাথরের মতো। কি ব্যাখ্যা? যে পরশ পাথরের পরশে যদি অন্য কোনো ধাতু আসে ওটা মূল্যবান হয়ে যায়, এটা মহামূল্যবান রত্নে পরিণত হয় ওনার খাদ্যের মূল্যবান। যে পরশ পাথরের পরশে আসলে অন্য ধাতু মহামূল্যবান রত্নে পরিণত হয়, কিন্তু পরশ পাথর তো পরশ পাথরই থাকে, এটার কি দাম বাড়ে নাকি? কথা বুঝেন নাই? উলামায়ে কেরাম কে, এক শ্রেণীর উলামায়ে কেরাম কে, উনি এই কথাই বলছেন যে এক শ্রেণীর উলামায়ে কেরাম আমার মতো খালি ওয়াজ করে আমল করে না, ওরা পরশ পাথরের মতো আর না আমার পারে না, ওরা জাগাতি থাকে, ওরা কোনো আমল করে না, কিন্তু তাদের কথায় আল্লাহ পাক আল্লাহর বান্দা বান্দাদের দিলের ভিতরে আমল পয়দা করে দেয়। এইজন্য বান্দা বান্দিদের উসিলা আল্লাহ পাক তাদের মর্যাদা কিয়ামতে বাড়ায়, দুনিয়াতে বাড়ায়। তবে হ্যাঁ, উলামায়ে কেরামকেও বেশি বেশি করে আমল করতে হবে, করার চেষ্টা করতে হবে। আমরাও চেষ্টা করতেছি রমজানের পর থেকে একটু আমল বাড়ানোর জন্য। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, আমিন। এই কথা এই জন্যই বললাম, এই যে জিলহজ্জের মাস আসতেছে, আমরা কি এই হাজার খানেক মুসলিমের মাঝে 2-4-5 জনে কি একটু এই 10 দিনের জন্য আলাদা একটু আমল করার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ? বলেন তো পারবো ইনশাআল্লাহ? তাহলে এটুকু আমরা চেষ্টা করি যে এই 10টা দিন অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতটা ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যখন চাঁদ উঠে যাবে এদিন থেকে 5 ওয়াক্ত নামাজের জামাতটা কি করবো না? ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ ছাড়বো না। এইটা হবে সবচেয়ে বড় একটা, পারবেন করতে ইনশাআল্লাহ। অন্তত পক্ষে 10টা দিন আগে জামাতটা থাকবে, যেখানেই থাকি আমি নামাজ তো ছাড়বোই না, নামাজটা ছাড়বো না। যারা নামাজ পড়ে না তারা নামাজ ছাড়বো না, তারা নামাজটা জমাত চলে গেলেও পড়ে নেবো, আর যারা নামাজ পড়ি তারা অন্তত পক্ষে 10টা দিন জামাত তো করবো না। পারবো না ইনশাআল্লাহ? খুব কঠিন হবে। অথচ কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, আপনি দেখতেছেন যে লোকটা এশার নামাজ পড়ে গিয়ে ঘুম দিল আর একেবারে ফজরে উঠে ফজরের নামাজ পড়লো, কোনো ইবাদত নেই, কোনো ইবাদত আছে না। কিন্তু আল্লাহ নবী বলেন যে সে সারা রাত্র পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া, এই আমের কথা বলা হয়েছে যে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করলে, ইবাদত তো বৈশাখ করা যায়, করা যায় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বৈশাখ ইবাদত হবে না? কোরআন তেলাওয়াত করলে ইবাদত হবে না? রাসূল বলেন কেউ যদি দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত্র পর্যন্ত ইবাদত করে, তার যে পরিমাণ নেকি হবে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার সমপরিমাণ নেকি দিবে যে এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে। সুবহানাল্লাহ।
আপনি এশার নামাজ জমাতে পড়েন, ফজরের নামাজ জমাতে পড়েন, তাহাজ্জুদ লাগবে না কিয়ামতের দিন, এটা সহিহ হাদিসের কথা। আপনি তাহাজ্জুদ গুজারদের সাথে কিয়ামতে উঠবেন। যদি না উঠেন, যেদিন আমারে বললেন যে আপনার কথায় তো এশা এবং ফজর দুইটাই পড়ছিলাম, তো এখানে জায়গা পেলাম না। আল্লাহ রাসূলের হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূল বলছেন সারা দাঁড়ায় ইবাদত করার দেখে আপনি। এখন আমাদের আমলে তো খারাপ হয়েছে, আপনার একটা আগে ঘুম লাগে না, এরপরে তো আর মাথা ঘুরে পড়ে যায়, উঠাই যায় না, ঠিক না? পরে উঠাই যায় না, জোর করে উঠলে তারপরে আবার শুয়ে পড়তে হয়, কারণ শরীরের একটা চাহিদা আছে, ওটা মিটাইতে হবে না। 6 থেকে 8 ঘন্টা তো মানুষের ঘুমাইতে হবে, এটা শরীরের চাহিদা। অনেকগুলি রোগ আল্লাহ পাক ঘুমের মাধ্যমে মানুষকে সুস্থ করে দেয়, সমস্ত ক্লান্ততা আল্লাহ পাক ঘুমের মধ্যে দূর করে দেয়, মাথার সমস্ত পেরেশানি আল্লাহ ঘুমের মধ্যে দূর করে দেয়। ঘুমের মধ্যে আল্লাহ কত নিয়ামত রাখছে, যার ঘুম নাই সে না বুঝে। বাংলাদেশের প্রখ্যাত আলেম ইমরান মাযহারি, ওনার এক অসুখ হয়েছে, উনি ঘুমাইতে পারে না, দেশ বিদেশে উনি অনেক ডাক্তারদের এসে কোথাও ঘুম হয় না। তো উনি আমাদেরকে আশ্বাস করে বলতেন, মাওলানা আপনারা ঘুমান, আর আমি যত রাত্র হয় তত আমার চোখ বড় বড় হয়, আমার ঘুম লাগে না, আমার কি যে কষ্ট আমি আপনাদেরকে বুঝাতে পারবো। তো আমরা চেষ্টা করবো তো এই আমলটা করার জন্য, ইনশাআল্লাহ পারবো তো? ওয়াদা? ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ। 3 নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা। অন্যান্য মাসে তো তুই গুনাহ করছিস, অন্য মাসে তো গুনাহ করা জায়েজ নাই, না আছে? এই মাসে কোনো গুনাহই করব না 10 দিন, পারবো তো ভাই? ইনশাআল্লাহ। যে গুনাহ করি নিয়মিত, এই গুনাহগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বরে সমর্থমান ব্যক্তিরা কোরবানি দিবে, তাদের উপর কোরবানি ওয়াজিব। মালিকে নিসাব, নিসাব পরিমাণ মালের মালিক, এই মাসআলা আপনারা জানেন। এই পরিমাণ মালের মালিক যারা আছে, মেয়ে হোক ছেলে হোক, বালেগ, স্বামী হোক স্ত্রী হোক। অনেকের ভুল জায়গা আছে, স্বামী শুধু কোরবানি দেয়, বিবির 2 ভরি সোনা দেয়া রাখছে মালিক বানায়া, বিবির কোরবানি নাই না। যদি বিবির মালিকানাধীন, স্ত্রীর মালিকানাধীন নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে স্ত্রীর পক্ষ থেকে আপনার কোরবানি করা উচিত। ভালোবাসেন কতটুকু দেখা যায়, ভালোই যদি বাসেন বিবিরে, যে জাহাদে আল্লাহ কোরবানি করতে লাগে। আপনি একা একা কোরবানি করে জান্নাতে যাইবেন আর বিবির খবর লইবেন না, এটা তো ভালোবাসা। বুঝছেন কথা না? বুঝেন নাই? হ্যাঁ, বুঝছেন আলহামদুলিল্লাহ। 6 নম্বর আমল হলো চুল, নখ এবং এই যে গলাচ্যুত নখ, এগুলা এই মাসের আগেই কাটতে শেষ করা, 10 দিন পর্যন্ত না কাটা। আগামী বুধবার সম্ভবত শেষ চিন্তাদের সময়, বুধবার দিন সন্ধ্যা থেকে চাঁদ ওঠার কথা, ক্যালেন্ডার এগুলি দেখলাম। তো আমরা ওই আমলটা করবো। আমি বুধবারের নামটা বলে দিলাম, আগামী বুধবার দিন যাদের চুল কাটতে হয় কেটে নেবেন, যাদের দাড়ি ছোট করতে হয় করে নেবেন, আর যারা দাড়ি যদি শ্বাসের কমপক্ষে 10 দিন চাইছেন না, লম্বা করে রাখতে পারবেন? এই যে যা কষ্ট হয়ে যায় দাড়ি রাখা, আই এই তো সর্বনাশ না, আমাদের কেমন রাখা শিখে 10 দিন পর্যন্ত দাড়ি রাখেন না ভাই। এই 10 দিন আপনি কোনো কিছু লাগায়েন না, মুছ কাটতেন না, নখ কাটতেন না, চুল কাটতেন না, অবাঞ্ছিত রঙগুলি কাটতেন না। 10 দিন গেলে পরে কাটেন, এটা সুন্নাত। করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। দাড়ি না কাটতে থাকতে পারবো 10 দিন। দাড়ি কাটা এমন গুনাহ, আপনি নামাজও দাঁড়াইলেও গুনাহ লেখা হইতে থাকে। এটা কি আমি বল করার কথা বেশি কইতে আপনারা ধরে রাখতে ঘুমিয়ে থাকলেও যদি আপনার মুখে দাড়ি নাই, আপনি ঘুমিয়ে দিয়েছেন, মনে করছেন যে আপনি তো ঘুমিয়ে দিয়েছেন, কোনো আমল নামা নাই। কারণ মানুষ ঘুমিয়ে গেলে কোনো আমল নামা তার বন্ধ থাকে, কিন্তু
দাড়ি যে আপনি ছাড়ছেন তোমার একটা কেউ দেখা হচ্ছে 7 নম্বরে বেশি বেশি করে তাকবীর বলা, তাকবীরের মিছিল হওয়া দরকার। এখন তো গানের মিছিল হয়, বড় আফসোস মুসলমানদের দোকান থেকে গানের মিছিল বের হয়। অন্তত পক্ষে আমি বলতে চাই, এই 10 দিন যাদের কম্পিউটার আছে, মোবাইল আছে, গান বন্ধ রাখেন, করিয়া ওই তাকবীর করে বাজাইতে না পারলে ঘরে ডিভাইস লাগান, তাককে আল্লাহর কুদরতি জবান থেকে রাস্তা দিয়ে হাঁটার সময় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এখন আমরা শুধু শুনছি ওইটা নিজের দিক পড়লেই চলবে, আবার নিজের দিক দুই একবার করি আর করি। এই বছরের ওয়াদার একটু বাড়াই দিলাম, 1 তারিখ থেকে তাকবীর শুরু করব, এটা নফল। আর ওয়াজিব হইল 9, 10, 11, 12, 13 তারিখ। এইটা তো কমই লাগে সম্পর্কে নামাজের পরে। আর এখন এই যে ওয়াজটা যেটা করতেছে এটা হইল 1 তারিখ থেকে তাকবীর, হাঁটতে বইতে, ওযু গোসল পেশাব পায়খানা নামাজ খাওয়া দাওয়া ছাড়া যখনই থাকবেন বীর বিরায়া বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। পরে যখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আপনি যখন বললেন আপনার বিবি বাচ্চারা যখন শুনলো তাদেরও পড়া হয়ে গেল, না? তাদের মনের মাঝে জাগলো যে বাবা করে একটা জিনিস বলে আমাদের একটু পড়ার দরকার, বললে সওয়াব হবে না কি গুনাহ হবে? এরপর একটা অভ্যাস না ধরে উঠবে। আপনি যখন থাকবেন না তখন আপনার ছেলে মেয়ে একবার স্মরণ করবে যে বাবা তো একটা জিনিস বলতে চান, যে ধরে আসলেই চাকরির বলতো, বাবার কথা মনে হবে, বাবা তো ওইটা শিখিয়ে দিয়ে গিয়েছিল। আল্লাহ আমার বাবাকে রুসিলায় মাফ করে দেন। আল্লাহ মাফ করতে পারে কিনা? কাজে এই আমলগুলি কি কঠিন নাকি? করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করব তো। তাকবীর দিতে থাকবো, রাস্তা দিয়ে হাঁটার সময় তাকবীর দেব। আমি এই যে কম্পিউটার যারা চালান দোকানে আছেন, আমি সবাইকে বলবো আপনারা ওই দিন কিছু সময় তাকবীর, এই মোবাইলে পাওয়া যায় না, বাইর করা যায় না, আপনারা তাকবীর বাজাইতে থাকেন, উচ্চারণ হয়ে যাক। দূরের চালার গণিতে তাকবীর গানে উঠো, তাকবীরের মিছিল শুরু হোক, আল্লাহর বরকত, আল্লাহু আকবার, আল্লাহর বরকত ঘোষণা হতে থাকো। যত ঘোষণা হবে তত আল্লাহর রহমত বর্ষিত হবে। 8 নম্বরে আইয়ামে তাশরীক, এটা 9 তারিখ থেকে 13 তারিখ প্রত্যেক নামাজের পরে পুরুষ মহিলা বালেগ জামাতের সাথে হোক, একাকী নামাজি হোক, একবার পড়া উচিত, করতেই হবে। এটা সবাইকে জানাই দেবেন। আমি আগামী জুমা এটা আবার স্মরণ করবো, আপনারা সবাইকে জানাই দেবেন। হিসাব করবেন 9 তারিখ কোন দিন আসে। যেই দিন 9 তারিখ ফজর আসবে তাকবীর শুরু হয়ে যাবে। 9 নম্বর আমল হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা নফল, অনেক সওয়াব। 10 নম্বর আমল হলো 9 তারিখের আরাফার দিনে একটা রোজা রাখা। 9 তারিখ আরাফার দিনে কয়টা রোজা? একটা রোজা রাখা, ঈদের আগের দিন। এই ব্যাপারে হাদিস হইল যে বিগত 1 বছরের সামনের আরো 1 বছরের, এরকম হাদিস আর কোথাও নাই। সব ফজিলতের মধ্যে পিছনের গুনার কথা বলা হয়, এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে পিছনের 1 বছরের গুনাহ, সামনের আরো 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা এই গুনার বরকতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর আরেকটা ব্যাখ্যা, সুস্পষ্ট কথা না, আরেকটা ব্যাখ্যা হইল যে ব্যক্তি 9 তারিখে রোজা রাখার তৌফিক হয়, হয়তো বা সে আরো 1 বছর হায়াত পাইতে পারে। কথা বুঝেন নাই? এটা কোনো আলেমের ব্যাখ্যা। যে ব্যক্তি আরাফার দিন 9 তারিখে রোজা রাখার তৌফিক পাবে, হয়তো আল্লাহ পাক তাকে আরো 1 বছর হায়াত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। যদি মারা যায়, সম্ভবত 1 বছর পরে যে গুনাহ করত, ওই গুনাহ আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। 11 নম্বর ঈদের সুন্নতগুলি
ঈদের কিছু সুন্নত আছে এক্সট্রা, এই সুন্নতগুলি আমল করা। ঈদের সুন্নতগুলি আমি আমার সামনে বলে দিব না। এই 11 নম্বর হলো ঈদের সুন্নতগুলি ঈদের মাসের জন্যই নির্ধারিত। এই মাস এই সময় গেলে আর এই সুন্নত নাই। টুপি দেওয়ার সুন্নত তো সারা বছরের সুন্নত, পাঞ্জাবির সুন্নত সারা বছরের সুন্নত না, মিষ্টি খাওয়ার সুন্নত সারা বছরের সুন্নত। ঈদের দিন কিছু সুন্নত আছে যেগুলো আর কোনো সময় নাই। এইগুলা যদি তখন আমরা আমল না করি আর কোনো সময় আমল করার সুযোগ নাই। কথা বুঝাইতে পারছি? কাজে এই সুন্নতগুলির ব্যাপারে গুরুত্ব দেওয়া, এটা ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। আল্লাহ তৌফিক